কথায় বলে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। কিন্তু এই যে ভেবে কাজ করা, এই যে সমস্ত কিছু ঠিক ভুল, যদি কিছু ভুল হয়ে যায় তাহলে কি হবে, যদি কোনো একটা জায়গায় আটকে যায় তাহলে কি হবে, এত কিছু ভেবে হয়তো কাজটাই করা হচ্ছে না। হ্যালো এভরিওয়ান, আমি সৃজিতা সোম, তোমাদের নেবারহুড সাইকোলজিস্ট। আর আজকে আমরা কথা বলবো খুব ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে, যেটা আমাদের রেগুলার লাইফে খুব কাজে লাগে বা খুব সমস্যায় পড়ি আমরা। সেটা হলো যখন আমরা কোনো ডিসিশন নিতে যাই কিংবা কোনো কাজে এগোই, আমরা হয়তো অনেক সময় জানি কাজটা কি করতে হবে, কিন্তু কি করে করতে হবে, কোথায় কিভাবে করতে হবে, অনেক ছোটখাটো ব্যাপার, ছোটখাটো প্রশ্ন আমাদের মধ্যে চলে আসে। অবশ্যই যেটা কাজ করতে গেলে চলে আসবেই, কিন্তু তাতে আমাদের প্রবলেমটা হয় যে এই ছোটবেলা থেকে বড়রা বলে না, ভাবিয়া করিও কাজ, যা কাজ করবি সবকিছু ভেবে চিন্তে ভালো মন্দ বুঝে কাজ করবি। এবার এত কিছু বুঝতে গিয়ে হয়তো আমাদের কাজটাই করা হচ্ছে না। এটা আমরা ছোটবেলা থেকে অনেকেই দেখেছি, যে যে সাবজেক্টটাই আমরা ভয় পেতাম, সেই সাবজেক্টটা হয়তো সেই সাবজেক্টটা পড়তে বসতে ভালো লাগতো না। মনে হতো যে দূর, এটাই তো আমি পারি না, বা এইখানে বসতে গেলে বেশি এনার্জি লাগবে, বেশি এফোর্ট দিতে হবে। আমাদের ব্রেনটা আসলে না খুব ল্যাদখোর, আমাদের ব্রেনটা আসলে খুব অলস, এবং আমাদের ব্রেন ঠিক সেই কাজগুলো সেইভাবে করতে চায় যাতে সব থেকে কম এনার্জি খরচ করে কাজটা করে, আর তারপরে সে রেস্ট নিতে পারে, কিংবা তার পছন্দের কাজগুলোতে বেশি সময় দিতে পারে, বেশি এনার্জি দিতে পারে। তাই যে কাজগুলো আমাদের হয়তো বেশি এনার্জি লাগবে, যেটা ঠিক কি করে করে আমরা জানি না, সেই কাজগুলো কিন্তু আমাদের ব্রেন সহজে করতে চায় না। এটা নিশ্চয়ই আপনারাও খেয়াল করে দেখেছেন। তো আজকে আমাদের আলোচ্য বিষয়টা হচ্ছে, তাহলে আমরা এগোবো কি করে। ধরুন আপনি কোনো একটা নতুন প্রজেক্ট নিয়েছেন, ধরুন আপনি হয়তো এই ইউটিউব চ্যানেল খুলবেন বলছেন, বা হয়তো কোনো জবের জন্য অ্যাপ্লাই করতে চাইছেন, বা হয়তো অন্য কোনো কিছু করতে চাইছেন। আপনি এইটুকু জানেন যে কাজটা আপনি করতে চাইছেন কোথাও একটা গিয়ে, কিন্তু সেটা কি আপনি করবেন নাকি করবেন না। কাজটা যদি আপনি করেন, তাহলে কি তার ঠিক ভুল, কত রকমের কনসিকোয়েন্সেস হতে পারে, কত রকমের ফলাফল হতে পারে, ভবিষ্যতে আপনার কি রকম সমস্যা হতে পারে, কি রকম উপকার হতে পারে, কাজটা করার পিছনে যে পরিশ্রম এবং কাজটা সঠিক হলে যে ফলাফল, যে লাভ, এই কস্ট অ্যান্ড বেনিফিট অ্যানালিসিসটা কিরকম হবে। তাই এত রকম প্রশ্ন ভাবতে গিয়ে আমরা অনেক সময় ঘেঁটে ফেলি, আর হয়তো আসল কাজটাই করা হয়ে ওঠে না। ঠিক এইখানেই আসে আমাদের খুব পরিচিত একটা টার্ম, প্রোক্র্যাস্টিনেশন, যেটা কিনা চলতি বাংলায় বলতে গেলে কাজ ঝুলিয়ে রাখা। আরেকটা জিনিস খেয়াল করে দেখবেন, যে যখনই আমরা এই সমস্ত ভেবে কাজ করতে চাই না বা কাজে আটকে পড়ি, কোথাও একটা গিয়ে আমাদের মধ্যে পারফেকশনিজম দেখা যায়। অর্থাৎ তখন আমরা কাজটাকে খুব মন দিয়ে, খুব পারফেক্টলি, খুব সুন্দরভাবে, যেন কোনো ভুল খুঁজে না পাই, এরকম আমরা করতে চাই। তো একটু ভেবে দেখুন তো, আসলে কি এত ভেবে আদৌ কাজ করা যায়? একটা কথা আছে না, যে জলে না নামলে সাঁতার শেখা যায় না। বাস্তবেও কিন্তু ঠিক সেরকমই। আপনি কোনো কাজ যতক্ষণ না শুরু করছেন, ততক্ষণ আপনি যতই কাজ করুন না কেন, আপনি যতই সেই নিয়ে গুগল করুন, চ্যাট জিপিটি করুন, লোকজনকে জিজ্ঞেস করুন, যা খুশি করুন, যত ইচ্ছে ইনফরমেশন জোগাড় করুন, যতক্ষণ না আপনি কাজটা শুরু করতে যাবেন, আপনার মধ্যে অনেকটাই অজানা থাকবে। আর আপনি সমস্ত জেনে গিয়ে তারপরে কাজ শুরু করবেন, সেটা কিন্তু হতেই পারে না। আপনি যদি জলে না নামেন, তাহলে আপনি সাঁতার শিখবেন কি করে? সেই রকমই, আপনি যদি প্রথমবার কোনো কিছু ট্রাই না করেন, তাহলে সেটাই ভালো করবেন কি করে? আপনি যদি আপনি যখন প্রথম লিখতে শিখেছিলেন, ভেবে দেখুন তো, তখন আপনি শুধু কোনো রকমে হয়তো একটা আঁচড় কাটতে পারতেন, একদম ছোটবেলার কথা বলছি। তারপরে প্র্যাকটিস করতে করতে আজকে আপনার হাতের লেখা এই জায়গায় এসে দাঁড়িয়েছে।
যে কোনো স্কিল, অঙ্ক কষা থেকে শুরু করে ভাষা কথা উচ্চারণ করা থেকে শুরু করে যে কোনো জিনিস আপনি প্রথমে শুধু ট্রাই করেছিলেন, তারপরে আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছেন এবং আরো ইমপ্রুভ করে চলেছেন। সেই রকমই আপনি যদি কর্মরত হন বা আপনার যদি কাজের কোনো অভিজ্ঞতা থাকে, তাহলে একটা জিনিস খেয়াল করে দেখবেন যে আপনি কাজে ঢোকার আগে আপনি হয়তো কাজের রোলটা নিয়ে, আপনার ডিউটিটা নিয়ে প্রচুর পড়াশোনা করেছেন। যদি আপনার কোনো টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড থাকে তাহলে বুঝতে পারবেন যে আপনার টোটাল পড়াশোনাটাই হয়তো আপনার কাজ ভিত্তিক। কিন্তু যেদিন থেকে আপনি আপনার কাজের জায়গায় ঢুকলেন, সেদিন থেকে কিন্তু এতদিন যে থিওরিটিক্যাল পড়াশোনাটা করেছেন তার বাইরেও অনেক কিছু জানতে পারলেন। আমরা যতই ধরে বসে পড়াশোনাটা করি না কেন, রেডি হই না কেন, যখন আমরা বাস্তবের মাটিতে প্রথম পাটা দিই, অনেক কিছুই কিন্তু আমাদের অজানা। কলেজ লাইফে আমাদের কলেজের টেকনিক্যাল ফেস্টে রোবোটিক কম্পিটিশন হতো। আমরা বিভিন্ন রোবট বানাতাম ছোট, যেগুলোতে আমরা প্রোগ্রামিং ইনপুট করতাম এবং সেগুলোকে রেস করা হতো। একটা পার্টিকুলার এরেনা থাকতো, সেই এরেনার উপর দিয়ে সেগুলোকে রেস করানো হতো। মানে রোবটটাকে সেই এরেনার কালো পোর্শনটা বা সাদা পোর্শনটা সেন্স করতে হতো যে কোন জায়গায় রাস্তা, এবং সেই সেন্স করে সেই অনুযায়ী এই রোবটটা চলতো। এবার সেই রোবটের এবং সেইখানে আমাদের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে গাইড করার জন্য সিনিয়র দাদারা খুবই হেল্প করতো। সেই দাদারা একটা কথা বলতো আমাদের, যে যত বড় চ্যাম্পিয়ন হয়ে যাক না কেন, যে যতগুলো প্রাইজ পাক, যত বড় রোবোটিক্সে তার ধারণা থাকুক, যত সাংঘাতিক প্রোগ্রামিং এ তার নলেজ থাকুক, সে একটা বট খুব সুন্দর করে ডিজাইন করতে পারে, খুব সুন্দর করে প্ল্যান করতে পারে, প্রোগ্রাম করতে পারে, কিন্তু সেই বটটা, সেই রোবটটা যখন কম্পিটিশনের সময় নামবে, তখন সে আদৌ কোন দিকে যাবে সেটা কিন্তু কেউ জানে না। আর এটা তো বললাম সামান্য রোবটের কথা, একটা এইটুকু পুঁচকে রোবটের কথা। আমাদের ডেলি লাইফে এরকম প্রচুর হাজারো লাখো এরকম সিচুয়েশন আসে, এরকম ডিসিশন নিতে হয়, যেটা হয়তো আমরা ডিসিশনটা নিই, আমরা হয়তো কাজ করতে শুরু করি, কিন্তু কাজের শেষে সেটা ঠিক হবে না ভুল হবে আমরা এক্ষুনি বলতে পারি না। হ্যাঁ, আমরা পড়াশোনা করে একটা ধারণা তৈরি করতে পারি, আমরা একটা প্রবাবিলিটি বেটার করতে পারি। কাজটা ভালো হওয়ার বা কাজটা ঠিকভাবে শেষ হওয়ার, কাজটার ফলাফল ভালো হওয়ার কতটা প্রবাবিলিটি, কতটা সম্ভাবনা, সেটাকে আমরা আমরা অনেক জেনে শুনে, অনেক ইনফর্মড ডিসিশন নিয়ে বেটার করতে পারি। কিন্তু আমরা গ্যারেন্টি দিয়ে বলতে পারি না যে এর ফলে এটাই হবে। কিছুটা কিন্তু আমাদের ভাগ্যের উপর ছেড়ে দিতেই হয়। ওই যে ভগবত গীতায় কোটটা আছে না, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন, ঠিক সেই রকম। এই নিয়ে একটা গল্প বলি। একজন চাষির একটা ঘোড়া ছিল। একদিন সেই ঘোড়াটা জঙ্গলে হারিয়ে যায়। তখন গ্রামের সবাই এসে সেই চাষির কাছে দুঃখ করতে থাকে যে বেচারা তার ঘোড়াটা হারিয়ে গেছে। কিন্তু চাষি বলে, গুড থিং ব্যাড থিং হু নোস, অর্থাৎ ঘটনাটা ভালো না খারাপ কে জানতে চায়। এর কয়েকদিন পরে সেই ঘোড়াটা জঙ্গল থেকে ফিরে আসে আরো কয়েকটা বুনো ঘোড়াকে সঙ্গে করে। তখন সেই চাষির কাছে আগে একটা ঘোড়া ছিল, এখন বেশ কয়েকটা ঘোড়া হয়ে যায়, চাষের কাজে আরো সাহায্য হতে থাকে। তখন বাকিরা তাকে এসে বলে যে বাহ, তো কপাল খুলে গেল, তোমার এত সাংঘাতিক একটা ব্লেসিং, এত সাংঘাতিক একটা উপহার তুমি পেয়ে গেলে। তখনও চাষি বলে, গুড থিং ব্যাড থিং হু নোস। এরপরে চাষিটার ছেলে একদিন সেই একটা ঘোড়া পোষ মানাতে গিয়ে ঘোড়ার পিঠ থেকে পড়ে যায়, আর তাতে ছেলেটার পা ভেঙে যায়। আবার এসে সবাই বলতে যায় যে তোমার কি সর্বনাশ হয়ে গেল, তোমার ছেলের পা ভেঙে গেল। কারণ সেই সময় অবশ্যই পা ভাঙার এখনকার যে ট্রিটমেন্ট গুলো সেগুলো অ্যাভেলেবেল ছিল না। তখনও কিন্তু চাষি একই কথা বলে, গুড থিং ব্যাড থিং হু নোস। অর্থাৎ কোনো জিনিস ভালো না খারাপ সেটা কিন্তু আমরা এই মুহূর্তে বলতে পারি না। একটা কোট আছে স্টিভ জবসের,
যে জীবনটাকে একমাত্র সামনের দিকে এগিয়ে চলা যায়, কিন্তু জীবনের ঘটনাগুলো, জীবনটা কোন পথে এগোলো বা জীবনের গল্পটা কিরকম দাঁড়ালো, সেইটা কিন্তু একমাত্র পিছন ফিরে তাকালে আমরা বুঝতে পারি। আপনি ক্লাস 7-8-এ কোনো একটা সাবজেক্টে ফেল করেছিলেন, পরে আপনার সেই সাবজেক্টটা নিয়ে ভালো লাগা একদমই চলে যায় এবং খুব ভয় পেতে শুরু করেন। আবার এটাও হতে পারে যে সেই সাবজেক্টটা, তার উপরে আপনার খুব জেদ চেপে যায় সাবজেক্টটাকে নিয়ে, আর তারপরে আপনি দিন রাত পড়াশোনা করে সেটা নিয়ে আরো বেশি জেনে সেই সাবজেক্টটা নিয়েই অনেক দূর এগিয়ে যান। কিংবা হয়তো সেই সময় আপনি ফেল করেছিলেন বলেই, আপনি আপনার কেরিয়ার পয়েন্ট সেই সময় চেঞ্জ করেছিলেন বলেই আপনি তারপরে কেরিয়ারে এমন জায়গায় যান যেটা হয়তো আপনার কেরিয়ারের প্রথম অপশনে আপনি পেতেন না। তাই বুঝতে পারছেন, আমরা কিন্তু ঠিক সিদ্ধান্ত নিলাম না ভুল সিদ্ধান্ত নিলাম এই মুহূর্তে আমরা বলতে পারি না, কিংবা কখনোই হয়তো আমরা নিশ্চিত হয়ে বলতে পারি না। কারণ আমাদের সিদ্ধান্তগুলো, আমাদের ডিসিশনগুলো এবং আমাদের সিদ্ধান্তের মানেগুলো, যে সেটা ঠিক ছিল না ভুল ছিল, সেই সময়ের সাপেক্ষে ঠিক ছিল নাকি পরিস্থিতির চাপে পড়ে খুবই ভুল ডিসিশন ছিল, সেটা আমরা আজ থেকে 20 বছর পর যেরকম বলবো, আজ থেকে 50 বছর পর হয়তো পুরো অন্যরকম বলবো। এক্ষেত্রে বলতে পারি, রবার্ট ফ্রস্টের একটা কবিতা আছে, দ্য পাথ নট টেকেন। সেই কবিতার মর্মার্থ হচ্ছে যে একটা ওয়াই এর মতো রাস্তা আছে ধরে নিন, সেই রাস্তার মাঝখানটায় গিয়ে আপনি ভেবে পাচ্ছেন আপনি বাঁ দিক দিয়ে যাবেন না ডান দিক দিয়ে যাবেন। এবার সেই সময় আপনি যে ডিসিশন নিতে চলেছেন সেই নিয়ে কবিতাটা, যে আপনি যে দিক দিয়েই যান, যাই চুজ করুন, যত ভেবেই চুজ করুন, আপনার মনের মধ্যে সারাক্ষণ একটা হোয়াট ইফ সিনারিও থেকে যাবে, যে যদি আমি ওই রাস্তায় যেতাম তাহলে কি হতো, যদি আমি এই ডিসিশনটা নিতাম, যদি আমি এরকম না করতাম তাহলে কি হতো। এটা কিন্তু একটা ফিকশনের মতো, একটা গল্পের মতো, একটা দিবা স্বপ্নের মতো। তাই আপনি যাই সিদ্ধান্ত নিন, একটা সময় গিয়ে আপনার সেটা ভুল বলে মনে হতেই পারে, কিন্তু এই সিদ্ধান্ত ঠিক নিলাম না ভুল নিলাম, কোনো কাজ করতে গিয়ে কাজটা করব নাকি করব না, পরে সেই কাজটা নিয়ে আমাদের কি মনে হবে, সেটা কিসের উপর ডিপেন্ড করে? অদ্ভুতভাবে সেটা কিন্তু আমাদের পার্সপেক্টিভের উপর ডিপেন্ড করে। অর্থাৎ আমরা কিভাবে চুজ করছি সেই ডিসিশনটাকে দেখার, আমরা কিভাবে নিচ্ছি, আমাদের কিরকম মনে হচ্ছে তার উপর। এক্ষেত্রে একটা আমি কথা ইউজ করলাম যে চুজ করছি আমরা, অর্থাৎ কোনো সিদ্ধান্ত ঠিক হচ্ছে না ভুল হচ্ছে সেটাকে অনেকটাই কিন্তু সেটার উপর আমাদের একটা দখল আছে, আমাদের চয়েস আছে। আমরা সিদ্ধান্ত নিতে পারি যে কাজটা ঠিক করলাম না ভুল করলাম, কাজটা যে করিনি সেটা না করে ঠিক করেছি নাকি করলে ভালো হতো, এইটা কিন্তু আমাদের উপর নির্ভর করছে। এবং সাইকোলজিতে কাজ করতে গিয়ে এটুকু বলতে পারি যে দিনের শেষে কাজটা ঠিক না ভুল, তার থেকেও অনেক বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের ভালো থাকাটা, আমাদের ভালো থাকাটা। আমরা কাজটা করি বা না করি, ঠিক করি বা ভুল করি, সেই কাজটার যা আমরা ডিসিশন নিয়েছি সেইটা নিয়ে যদি আমরা শান্তিতে থাকি, যদি কাজটা ভুলও হয়, যদি ধরুন একটা হল ভর্তি লোকের সামনে অপদস্থ হই, তাও যদি আমার মনে হয় কাজটা আমি ঠিক করেছি, কোথাও একটা গিয়ে শান্তি পাবো যে হ্যাঁ, কাজটা ঠিক করেছিলাম, আমার ঠিক মনে হয়েছিল বলে করেছিলাম। তারপরে ফল ঠিক মতো হয়নি, কি আর করা যাবে, কিন্তু কাজটা ঠিক মনে হচ্ছিল তাও কাজটা করিনি, এই রিগ্রেটটা অন্তত, এই অনুশোচনাটা অন্তত আমাদের মধ্যে নেই। এবারে আমরা আসি যে এক্ষেত্রে আমরা, আমাদের পক্ষে কি করণীয়। প্রথমত, আমরা কিভাবে ডিসিশনটা নেব, আমরা ভালো বা খারাপ করব, আমরা কাজটা আদৌ করব কিনা বা কোন কাজটা করব, সেই ডিসিশনটা এতক্ষণ তো বুঝতে পারলেন যে আমরা পুরোপুরি শিওর হয়ে নিতে পারি না, অনেকটাই ভাগ্যের হাতে ছেড়ে দিতে হয়। সেটা নেয়ার ক্ষেত্রে
আমাদের নিজেদের ইনটিউশন বা গাট ফিলিং এর উপর ডিপেন্ড করতে হয়। অর্থাৎ বলে না যে আমার মন বলছে, সেরকম আপনার মন কি বলছে। অনেক সময় দেখবেন আমাদের ভেতর থেকে একটা আওয়াজ আসে, একটা থট আসে যে হয়তো এটা করা উচিত। এই ইনটিউশনটাকে ট্রাস্ট করুন। দেখুন, আমাদের মনে যে উপরের অংশটা, যেটা আমরা বুঝতে পারি, দেখতে পাই, অনুভব করতে পারি, সচেতন মন, সেটা কিন্তু মাত্র 5%। আর বাকি 95% হলো অচেতন মন আর অবচেতন মন। আর আমরা সচেতন মন থেকে যেটুকু আমরা ডিসিশন নিই, যেটুকু আমরা ভাবি, সেটা খুবই কম, 5%। সেটা ছাড়াও অনেক রকম পরিস্থিতি দেখে, অনেক রকম চারপাশ থেকে ইনফরমেশন নিয়ে আমাদের অবচেতন মন বা অচেতন মন কিন্তু অন্যরকম একটা ডিসিশনে পৌঁছতে পারে বা অন্যরকম একটা হিন্ট নিতে পারে। সেই হিন্টটা, সেই ডিসিশনটা আমরা পাই অনেক সময় আমাদের সেই ইনটিউশন থেকে। তাই ইনটিউশনকে ট্রাস্ট করে দেখুন। আপনি যদি পুরোপুরি সেই কাজে ঝাঁপিয়ে পড়তে নাও চান, ক্যালকুলেটেড রিস্ক নিন। এমন কিছুটা রিস্ক নিন যেটায় আপনার হয়তো ভুল সিদ্ধান্ত হলেও লং টার্মে খুব বড় কোনো ক্ষতি হবে না। যদি আপনি ভাবেন যে আপনার এই মুহূর্তে যে স্টেবল জবে আপনি আছেন সেটাকে আপনি ছেড়ে দিয়ে আপনি কোনো বিজনেস স্টার্ট করবেন, আপনি জবটার সঙ্গে সঙ্গে ছেড়ে বিজনেস স্টার্ট নাও করতে পারেন। জবের পাশাপাশি উইকেন্ডে বা সন্ধ্যাবেলা আপনার বিজনেস নিয়ে কিছুটা এগিয়ে দেখতে পারেন সেটা আপনার কতটা স্যুট করছে। সেই ক্যালকুলেটেড রিস্ক নিতে পারেন। এবং এই ক্ষেত্রে বলবো, স্বামী বিবেকানন্দের একটা কোট আছে যে যখন আমরা সত্যের কাছাকাছি যাই তখন আমাদের ভেতর থেকে একটা এম্পাওয়ার্ড ফিল হয়। খেয়াল করুন, আপনি যখন সেই ডিসিশনটা নিচ্ছেন বা সেই ডিসিশনের কথা ভাবছেন, তখন আপনার মনের মধ্যে কি কোথাও সেই এম্পাওয়ারমেন্টটা বুঝতে পারছেন? এরপরে সেকেন্ড টিপটা হচ্ছে যে আপনি আপনার জীবনের একটা ভিশন ঠিক করুন, বা যেটা, যে ভিশনটা আপনি জানেন সেটাকে আরেকবার নিয়ে বসুন। আপনি দিনের শেষে বা আপনি জীবনের শেষে কিরকম ভাবে নিজেকে দেখতে চান? এক্ষেত্রে আমার খুব ফেভারিট একটা প্রশ্ন হচ্ছে, ধরে নিন আপনি 80 বছর বয়সে আছেন এই মুহূর্তে এবং সেই সময় থেকে আপনার আজকের সময়টা ফিরে দেখছেন। এবার নিজেকে জিজ্ঞেস করুন যে 80 বছর বয়সে আপনি এই কাজটা করলে আপনার কি মনে হবে যে কাজটা অন্তত করতে পেরেছি? সে সেই কাজটার ফলাফল ভালো হোক খারাপ হোক যাই হোক, নাকি আপনার মনে হবে যে কাজটা যে আমি সাহস করে করিনি তার জন্য আমি ভালো আছি? আপনি কাজটা না করে রিগ্রেট করবেন না তো? তাই আপনি, এবং আপনি ফিউচারে কি হতে চান, আপনার সব থেকে গ্র্যান্ডেস্ট ভিশন কি? আপনি আজ থেকে 20 বছর 30 বছর পরে বা 10 বছর 5 বছর পরেও ঠিক কিভাবে নিজেকে দেখতে চান? এবং সেই সত্তা, আপনার সেই আদর্শটা আজকে আপনার যে ডিসিশনটা নিতে পারছেন না, সেই সত্তা সেই ডিসিশনটাকে কিভাবে নেবে সেটা ভাবুন এবং সেটা ভেবে চয়েস করুন। আর এক্ষেত্রে 3 নম্বর টিপটা হচ্ছে, যেটা আমার মনে হয় ডিসিশনটা নেওয়া হয়ে গেলে খুবই প্রয়োজন, সেটা হচ্ছে ডিসিশনটা নিয়ে একটা সময় পর্যন্ত ভাবুন। সেটা নিয়ে অনেক রকম পসিবিলিটি দেখুন, অনেক রকম স্ট্র্যাটেজাইজ করুন, অনেক রকম প্ল্যানিং করুন, কিন্তু তারপরে সেটা স্টপ করুন এবং স্টপ করে কাজটায় মন দিন। অনেক ক্ষেত্রে হয় আমরা ডিসিশনটা নেয়ার সময়, ইভেন নেয়ার পরেও, তার ছোট ছোট প্ল্যানিং নিয়ে, তার ছোট ছোট ডিটেলস নিয়ে এত বেশি ভাবি যে হয়তো কাজটাই করা হয়ে ওঠে না। আমরা মনে মনে ভাবি যে হ্যাঁ কাজটা আমরা এগোচ্ছি, আমরা কাজটা নিয়ে এত কিছু জানছি, এত কিছু পড়াশোনা করছি, কিন্তু যতক্ষণ না আপনি কাজটা করবেন, যতক্ষণ না আপনি জলে নামবেন, ততক্ষণ পর্যন্ত অনেক কিছুই কিন্তু অধরা থেকে যাবে। প্রোডাক্টিভিটি এক্সপার্ট আলী আবদালের একটা খুব ভালো মেটাফর আছে, সেটা হচ্ছে প্লেন মোড আর পাইলট মোড। আপনি যখন প্ল্যান করছেন তখন আপনি পাইলট মোডে আছেন, তখন আপনি সমস্ত রকম ইনফরমেশন নিয়ে সব রকম রিসোর্স কাজে লাগিয়ে আপনি প্ল্যান করুন এবং তারপর চলে যান প্লেন মোডে। তখন আপনি প্লেনটাকে শুধুই চালাবেন, আপনি যেরকম ডিসিশন নিয়েছেন সেই মতো চালাবেন।
সপ্তাহের শেষে বা মাসের শেষে এসে আপনি আবার পাইলট মোডে ফিরে যেতে পারেন। ফিরে গিয়ে প্ল্যান করতে পারেন, ফিরে গিয়ে আপনি পিভট করতে পারেন বা আপনার দিক নির্ণয় করে দিক একটুখানি সরাতে পারেন, কোন দিকে যাচ্ছেন সেটাকে একটুখানি সরিয়ে দেখতে পারেন। কিন্তু যখন আপনি প্লেন মোডে আছেন তখন কিন্তু অত স্ট্র্যাটেজি অত প্ল্যানিং মাথায় না নিয়ে শুধু যেটুকু আপনার কাজ করার সেটুকু করুন। তাহলেই একমাত্র আপনি ডিসিশন নেওয়ার পরেও আসলে কাজে এগোতে পারবেন। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, এবং তোমরা এরকম কোন ডিসিশন নিতে পারছো না বা নিতে গিয়ে সমস্যায় পড়েছো তাও জানিও, এবং ফিউচারে এরকম আর কি কি ভিডিও জানতে চাইছো সেটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। এই ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর চোখ রাখো আমার চ্যানেল কালকের থেকে বেটারে নতুন সাইকোলজিক্যাল টিপস, আলোচনা শোনার জন্য, যাতে আমরা সবাই কালকের থেকে বেটার থাকতে পারি।